रानीगंज थाना नागरिक काली पूजा समिति की ओर से आयोजित 5 दिवसीय धार्मिक एवं सांस्कृतिक कार्यक्रम का समापन शनिवार को खिचड़ी भोग वितरण के साथ संपन्न हुआ। बीते 5 दिनों से रानीगंज थाना परिसर में लगातार भक्ति, आस्था और सांस्कृतिक रंग से ओतप्रोत कार्यक्रमों का आयोजन किया जा रहा था। समापन दिवस पर श्रद्धालुओं का सैलाब उमड़ पड़ा। बताया जा रहा है कि लगभग 5000 से अधिक लोगों ने मां काली का प्रसाद ग्रहण किया। पूरे आयोजन स्थल पर भक्ति और उत्साह का माहौल देखने को मिला। इस अवसर पर थाना प्रभारी विकास दत्ता ने कहा कि यह उनके लिए सौभाग्य की बात है कि मां काली के आशीर्वाद से इतने बड़े स्तर पर आयोजन सफलतापूर्वक संपन्न हुआ। उन्होंने कहा कि पुलिस और जनता के बीच संबंधों को मजबूत बनाना और उनका मुख्य उद्देश्य है और ऐसे आयोजनों से आपसी विश्वास और निकटता बढ़ती है। वहीं समाज सेवी विभास गांगुली ने विकास दत्ता की सराहना करते हुए कहा कि जब से उन्होंने रानीगंज थाना का कार्यभार संभाला है तब से वह लगातार जनहित से जुड़े कार्य कर रहे हैं। ऐसे आयोजनों से पुलिस के प्रति जनता का विश्वास और गहरा होता है। उन्होंने कहा कि विकास दत्ता जैसे अधिकारी पुलिस विभाग की शान हैं, जो हमेशा लोगों की सेवा और सहयोग के लिए तत्पर रहते हैं। पूरे कार्यक्रम के दौरान क्षेत्र के गणमान्य नागरिक, स्थानीय लोग और समिति के सदस्य बड़ी संख्या में उपस्थित रहे। आयोजन की सफलता के लिए समिति की ओर से सभी श्रद्धालुओं और सहयोगियों का आभार प्रकट किया गया। কিছু না, মায়ের প্রসাদ প্রচুর মানুষ পাবে, আরও যদি মানুষ বেশি পেয়ে যায় তাহলে আমাদের বেশি খুশি লাগবে, আনন্দ পাবো আমরা। নাগরিক থানা কমিটি, রানীগঞ্জ থানা কমিটি হোক বা রানীগঞ্জ থানা হোক, পার্সোনালি আমি হই, আমার স্টাফরা হোক, সবাই বেশি করে আনন্দ পাবে, মজা পাবে। যদি আরও বেশি করে লোক আসে, লোক এসে খিচুড়ি মায়ের ভোগ যদি গ্রহণ করেন এবং তাতে করে কী হবে, একটা বার্তা পৌঁছাবে। এবং থানার মধ্যে সাধারণ নাগরিক, আমি দেখতে পাচ্ছি এখানে বসে বসে আমার ক্যামেরাতে বোঝা যাচ্ছে যে কত লোক আসছে। তো এখানে একটা জিনিস পরিষ্কার হবে যে মানুষের সাথে যে পুলিশের, জনসাধারণের সাথে পুলিশের সম্পর্ক, সেটা যে আস্তে আস্তে ঠিক হচ্ছে, নিবিড় হচ্ছে এবং যে এর মধ্যে কোনো যে ব্যারিকেড নেই, এটা বোঝা যাচ্ছে। সবাই মানুষ আসছেন, মায়ের প্রসাদ গ্রহণ করছেন এবং আমরাও উৎসাহ দিচ্ছি, আমরা অনুরোধ করছি যে আরও বেশি করে লোকজন আসুক ও মায়ের প্রসাদ গ্রহণ করুন। ওখানে খুশি তো হওয়ার কথা। আমি তো ওখানে গিয়েছিলাম, ডিস্ট্রিবিউট যখন করছিলাম তখন তারা বলছে যেটা আমাদের ভাগ্য যে আমরা বড় কাছ থেকে। আমি বললাম ওটা আপনার ভাগ্য না, এটা আমার নিজের ভাগ্য যে আমি আপনাদেরকে দিতে পারছি। এটা আসে কি আসুক না, মানুষ তো, পুলিশ তো মানুষের ঘরেরই তো, আপনার আমার ঘরের পুলিশ। পুলিশ কোনো মঙ্গল গ্রহ থেকে আসেনি তো, এটা ভাবতে হবে। আমরাও বাড়ির লোক 2-1 বছরের জন্য চাকরি করতে আসি, যতটুকু পারি লোকের ভালোবাসাটা নিয়ে গেলে এটুকুই আমাদের পাওয়া, না অন্য কিছু না। আয়োজন তো অনেক করা আছে, যতজন আসবে, 7-8 লোক, 10,000 লোক, যতজন ইচ্ছা হবে, ঠিক আছে। আমরা আয়োজন করে রেখেছি, ঠিক আছে। আমি আপনাদের মাধ্যমে বলছি, দুজন সাংবাদিক ভাইকে, যে আপনারা যদি আরও যারা আপনাদের পরিচিত যারা আছে, যারা প্রসাদ গ্রহণ করতে চান মায়ের, দয়া করে থানায় আসুক, তারা দয়া করে থানায় এসে প্রসাদ গ্রহণ করুন। এটা আমাদের থানার যিনি আইসি রয়েছেন বিকাশ দত্ত বাবু, ওনার একটা বিশাল উদ্যোগ এবং মানসিকতা এইভাবে দেখা যায় না। আমি থানার সাথে 98 থেকে জড়িত, কিন্তু এইরকম আমি দেখিনি এনার মতো কোনো অফিসার যে এইভাবে গরিব মানুষের প্রতি দরদি বা উপকারী। উনি প্রথম উদ্যোগ নিয়েছিলেন যে বস্ত্র বিতরণ, সেটা একটা খুবই ভালো। তারপরে আপনার কম্বল বিতরণ একদিন হয়েছে, স্বাস্থ্য শিবির হয়েছে, ব্লাড ডোনেশন ক্যাম্প একদিন হয়েছে, প্রায় 100-র উপর ক্যান্ডিডেট। এবং আজকে নয়নারায়ণ সেবা চলছে, এটা প্রচুর মানুষের সমাগম। এখানে প্রায় 2,500-3,000 মানুষের 5,000 পেরিয়ে মনে হচ্ছে আমার, এখন পর্যন্ত যা চলছে আমার। এটা দেখুন, এখন সরকার থেকে বলা হয়েছিল যে পাবলিকের সঙ্গে পুলিশের একটা রিলেশন তৈরি করার জন্য, কিন্তু মানে পুলিশের এমন একটা ভূমিকা যে পুলিশ পাবলিক বন্ধু হয়ে গেছে। এবং এটা বড়বাবু সেদিনও বলেছেন যে আমার কাছে আসার জন্য কোনো দ্বিধাবোধ করবেন না, কোনো ভয় করার দরকার নেই, আমার দরজা সবসময় সবারই জন্য খোলা। যে কোনো বিষয়ে যে কোনো কেউ আপনারা সবসময় আসুন, আমি সবসময় হেল্প করব। মানুষের এই বার্তা মানুষরা শান্তিভাবে, পূর্ণভাবে আজকে সহযোগিতা করেছে, আজকে 4 দিন ধরে। আজকেও সেইভাবে সহযোগিতা করুক যাতে আমাদের নয়নারায়ণ সেবা ভালো করে পার হয়। আপনার নাম পরিচয়? বিভাস গাঙ্গুলি।